তো সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নাই। তো বাংলাদেশের মানুষ কতটা ভোদায়, যে কিছু কিছু ভোদাইরে ভোট দিছে, দিয়ে দেখেন মানে আমাদেরকে কষ্ট সইতে হইতেছে। এই যে ভাই আমাদের মতো যারা গরিব এলাকায় থাকে, ঠিক আছে, তাদের তো কোনো ইয়েই নাই, লাইক মানে খালি গায়ে ভিডিও বানাইতে আসছে, তাহলে বুঝেন মানে কি পরিমাণ গরম। মানে যারা গ্রাম্য অঞ্চল থাকতেছে তারা কিন্তু বুঝতে পারতেছে কি পরিমাণে গরম। তো ভাই এতটুকু কথা বলবো, আমাদের তো জাহাজ আটকাইতেছে না, তাই না? তো আমাদের জাহাজ আটকাইতেছে না, কোনো বাল আটকাইতেছে না, তাহলে আমাদের জ্বালানি যাচ্ছে কই? কথা বললেই তো আবার মানে অনেক লাগা যাবে কিছু মানুষদের। আমাদের এসএসসি পাস প্রধানমন্ত্রী আছে, আন্টির ছেলে, আমার মনে হয় যে ইন্ডিয়ার তেলবাজি করতেছে, ঠিক আছে ভাইরে। কত বছর, কত দিন আর কত মাস এই ইন্ডিয়ার তেলবাজি করবে এরা, এদের কখনো কি লজ্জা হবে না? মানে এদের ন্যূনতম লজ্জা শরম কিছুই নাই, ঠিক আছে। শেখ হাসিনা তো কম তেলবাজি করতো, আর এরা আরও বেশি তেলবাজি করবে, দিন দাইতে দেন। যাই হোক, বাংলাদেশের সিচুয়েশন কখনোই ভালো হবে না। যুদ্ধ শেষ, বিরতি নেওয়া পর্যন্ত, ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত তেল বা অন্যান্য জিনিসপত্র না পাবে ততক্ষণ পর্যন্ত দেখবেন যে বাংলাদেশের সব জিনিসের ঘাটতি। যে জিনিস ইন্ডিয়া না পাবে বাংলাদেশ পাইলেও দেখবেন সেই জিনিস বাংলাদেশের ঘাটতি থাকবে। কারণ একটাই, ওই যে ইন্ডিয়ার তেলবাজি না করলে তো তারা শাসন ক্ষমতা টিকায় রাখতে পারবেন না, বুঝেন নাই? তো ভাই সময় থাকতে ভালো হয়ে যান, বুঝছেন, নাহলে ওই শেখ হাসিনার থেকেও আপনাদের দুর্দশা ভয়ঙ্কর হবে। মাইন্ডে রাখেন আর ভালো হয়ে যান, ঠিক আছে? ভালো হবেন না জানি, আবার মনে হয় যে কিছু একটা হবে দেশে, কারণ আপনারা যা শুরু করছেন তো দেশে আবার কিছু হবে। আপনারা কি তেলবাজি গাজি করতে করতে এমন একটা লেভেলে গেছেন যে মানুষ ঘন্টার পর ঘন্টা তেল পায় না, তাও আপনারা বলেন কি তেল পাইতেছে। ভাই রে ভাই, মানে এদের এদের মাথায় মানে গু আছে, গু না হইলে আর কিছু মানে আসতো না, ঠিক আছে। তাই কী বলবো ভাই, আমার নিজেরই মাথায় আসতেছে না। লাইক ভিডিও করি না, ঠিক আছে, এই যে ফেস ক্যাম ভিডিও করি না, বাট আজকে বাধ্য হইলাম ফেস ক্যাম ভিডিও করতে। ভাই সময় দেখতে ভালো হয়ে যান, ঠিক আছে, এসবগুলো করেন না, ভালো হয়ে যান।